এখন দীঘাতে আসা মানেই হচ্ছে মূল আকর্ষণ জগন্নাথ মন্দিরটাকে দর্শন করা। তো সেই উদ্দেশ্যে বিকেল 5টার সময় বেরিয়ে পড়লাম। একদম হোটেলের সামনে থেকে দুখানা টোটো রিজার্ভ করে নিয়েছি, চলো যাই। আর আসা যাওয়ার পথে বহুবার দেখলাম যে লম্বা লম্বা লাইন, যায় না কতটা কি ঢুকতে পারবো আর কি প্রবেশ করতে পারবো, চলো দেখা যাক। দাদা এটা কিসের লাইন দাদা? বাবা ভোর 6টার মধ্যে এটা খুলে যায় আর তখন থেকে মানুষের লাইন পড়ে। আর সকালেও দেখলাম পুজোর ব্যবস্থা আছে। আর বিকেলবেলায় যখন আমরা এসেছি তো এখনও দেখছি পুজোর ডালা বিক্রি হচ্ছে। তো হয়তো পুজো দুবারই দেওয়া যায়, এটা ঠিক শিওর নয়। তবে হ্যাঁ, দর্শনের জন্য কিন্তু সকাল বিকাল দুবারই তোমরা ওপেন পাবে। বাপরে লাইন! দীঘার জগন্নাথ টেম্পেলের এই যে মানুষের যা উপচে পড়া ভিড় দেখে সত্যি হতবাক, সত্যি হতবাক। আর হবে বাই না কেন, এত সুন্দর কাজ। দেখো লাইন, দেখো এই লাইন চলছে পুরো। জুতোগুলো দেখ বাইরে খুলেছে কে বাবু, এইভাবে কি করে জুতো রাখবো? দেখো আমরা তো নামার সাহস পেলাম না। এখন জানি না কোন দিকে যাব, কোন দিকে নিয়ে যাচ্ছে আমাদের টোটোওয়ালা। তো দীঘাতে যে এখন মেইন আকর্ষণ ব্যাপারটা হয়েছে জগন্নাথ মন্দির। তো এই হচ্ছে সেই জায়গায়, দাঁড়িয়েও আমরা ঢুকতে পারছি না। উপচে পড়া মানুষের ভিড় দেখে সত্যি হতবাক আমরা, নামার সাহস পর্যন্ত পেলাম না। ভেতরটা ঘুরতে পারলেই হলো, সত্যি তাই। আরে বাই বাই জগন্নাথ দীঘা, জয় জগন্নাথ লেখা আবার এখানে দীঘা। আমরা এখন এগিয়ে যাচ্ছি আরও আগে 6 নাম্বার গেটে। তো বললো ওখান থেকে নাকি ভিতরটুকু যাওয়া যাবে খুব ইজিলি। টোটোওয়ালারা গাইড করছে, জানি না কতদূর কি সত্যি, কতদূর কি পারবো, দেখা যাক। তো এই বিল্ডিংয়ের সামনে নামলাম, নেমে এখান থেকে সোজা 6 নাম্বার গেটে যেতে হবে, ঠিক আছে? ওখান দিয়ে গিয়ে জুতো রাখার জায়গা আছে, তারপরে নাকি ওই ভিতরে প্রবেশ করতে দেবে। এই দিক দিয়ে সোজা মানে জগন্নাথ টেম্পেলে ওটা সামনের দিক, এই ব্যাক সাইডটা যে তার সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছি আমরা। এখানে কি ও জুতো রাখার জায়গা এখানটায় করেছি, আসো না। জুতো না, ব্যাগও জমা দিতে হবে আর মোবাইলের কেসটা আনি না। যদি মোবাইল জমা দিতে হয় তাহলে আর কোনো ভিডিও করতে পারছি না, বাইরে থেকে দেখিয়ে দিই একটু তোমাদের আগে। এন্ট্রি নিয়ে নিলাম। দেখো কি আছে মোবাইল ছাড়া, এই যে ওয়াও, দেখো জুম করে দেখা দিচ্ছে, কি অপূর্ব লাগছে। যাই হোক আমরা ঢুকতে পেরেছি, 6 নাম্বার গেট দিয়ে ঢুকলাম। অতটা লাইনটা হচ্ছে পুজোর লাইন বা কিছু হবে। আর দেখো এর মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? জুতো রাখতে হলো, মোবাইল টোবাইল কিছু রাখতে হচ্ছে না, ব্যাগটা কিছু রাখতে হচ্ছে না। এই যে চলে এসেছি, প্রচুর সেলফি টেলফি নেওয়া হলো, অনেকক্ষণ ঢুকেছি। এত সুন্দর হাওয়াকে বলবো, আহা। আর সবচাইতে বড় কথা হচ্ছে এই লাইট জ্বলার পর এত ভালো লাগে মন্দিরটা, মানুষ কেন আসবে না, তাই না? দারুণ। যাবো আরও ওই দিকটা যাবো, চলো। ভিড় দেখো, পুরো উপচে পড়া ভিড় বলে সেই রকম অবস্থা। এই যে অনেক কাছে চলে এসেছি। আহা দারুণ দারুণ।
পদ্মপুকুরটা দেখি, এইটার কথা বলছিলে? পদ্মপুকুর নারায়ণ সেজে দারুণ গাছে কি অবস্থা হবে তখন ওটাকে পুষ্প চলে পদ্মপুকুর বাবা ওই যে বসে লোক নামছে এখনো কাতারে কাতারে। এটা দেখো কত সুন্দর। সিরিয়াসলি এখানে এসে ভীষণ ভালো লাগছে, ভীষণ। মানে এতটা লাইন দেখে ভেবেছিলাম একটা সময় যদি না থাক যাবো না, সত্যি না আসলে মিস করতাম। দারুণ লাগছে। চলো, কাজগুলো একদম অনবদ্য না, সূক্ষ্ম কাজ পুরো তুলে ধরেছে। গিয়ে বসে দেখবে কি হাওয়া, যাক খুব ভালো দেখলাম। এবার বেরিয়ে যাচ্ছি। হ্যাঁ সমুদ্রে যাবো, ভীষণ ভালো লাগলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জলে ভিজতে যাও। হ্যাঁ হ্যাঁ, এবার বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, অনেক ভিডিও হয়ে আছে, এখানে আর ভিডিও করছি না। চলো।